আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেয় একই পরিবারের 4 জনকে হত্যা বলল পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর মাছুয়াপাড়া এলাকার কানু দাসের ছেলে মুগ্ধ দাস 23 ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস 19। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, বৃহস্পতিবার দিবাগত ভোররাতে নিহত গণপতির বাসভবন সংলগ্ন দেবপতির 3তলা বিল্ডিং দিয়ে গণপতির 2তলা বাসার ছাদে লাফিয়ে এসে ইয়াবা সেবন করে অভিযুক্ত ওই 2 যুবক। এ সময় তাদের বাধা দেয় পরিবারের 4 জনকেই হত্যা করা হয়েছে। রংপুরে এমন ঘটনা অতীতে ঘটেছে কিনা সেটি দেখার বিষয়। এরপর জানাবো, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে, কমতে শুরু করেছে দেশে লোডশেডিং। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। সেই সাথে বিদ্যুতে লোডশেডিংও কমে এসেছে বলে জানান তিনি। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন। এদিকে সততা এবং মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির উপর জোর দিয়েছেন। এক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী এবং শৃঙ্খলার মান, সততা ও বিশ্বস্ততা, অনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন। এবারে জানাবো, থার্ড টার্মিনালের সফট ওপেনিং 16 ডিসেম্বর বললেন বিমানমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালের সফট ওপেনিং আগামী 16 ডিসেম্বর করার লক্ষ্য রয়েছে সরকারে। তবে কাজ ভালোভাবে সম্পন্ন করতে আয়োজন হলে আমরা সময় আরও 1 মাস বাড়াতে পারি বলে জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, জাপানের শক্তিশালী ভূমিকম্প, ট্রেন চলাচল বিঘ্ন, আহত অন্তত 20 জনের বেশি। জাপানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে আঘাত এনেছে। আঘাত হানা রিক্টার স্কেলে 5.9 মাত্রার এই ভূমিকম্পে 20 জনের বেশি মানুষ আহত হয়েছে। কম্পনের পর ট্রেন চলাচল বিঘ্ন সৃষ্টি হয়েছে, তবে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। বার্তা সংস্থা আনাদুলো বলছে যে জাপানের আবহাওয়া সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের বরাতে স্থানীয় গণমাধ্যমে এই তথ্য জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেয় একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। রংপুরে যে 4টি মার্ডারের ঘটনা ঘটেছে সেটি আর কিছুই নয়, ইয়াবা সেবনে বাধা দেওয়ার ঘটনায় উক্ত 4 জনকে হত্যা করা হয়েছে। জানা গেছে, এমন ঘটনা অতীতে বাংলাদেশের রংপুর বিভাগে ঘটেছে কিনা সেটি সন্দেহজনক। পুলিশের সদস্যরা জানায় যে রংপুরে যে ঘটনা ঘটেছে, বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেয় রংপুরের এই একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের সদস্যরা। এই ঘটনায় অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ নিজ কার্যালয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এক প্রেস ব্রিফিং এই তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর মাছুয়াপাড়া এলাকার কানু দাসের ছেলে মুগ্ধ দাস এবং বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস 19। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান যে বৃহস্পতিবার দিবাগত ভোররাতে নিহত গণপতির বাসভবন সংলগ্ন দেবপতির 3তলা বিল্ডিং দিয়ে গণপতির 2তলা বাসার ছাদে লাফিয়ে এসে উক্ত অভিযুক্ত
ব্যক্তিরা তারা ইয়াবা সেবন করছিল। এরপরই তাদের সঙ্গে ওই বাড়িওয়ালার প্রথমে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তার উপর আক্রমণ করে তাকে হত্যা করে ফেলে। তখন তার স্ত্রী ছাদে দৌড়ে আসলে তার স্ত্রীকেও হত্যা করা হয়। এরপর ঘরে ঢুকে প্রথমে তার মেয়েকে এবং অবশেষে তার ১২ বছরের বয়সী ছেলেকেও হত্যা করা হয়েছে। বাংলাদেশে এমন মার্ডার এমন ঘটনা খুব কমই ঘটেছে যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন রংপুর জেলা স্কুলের একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে দিনে দুপুরে তার পরিবার সহ ৪ জনকে নিয়ে এইভাবে হত্যা করা হচ্ছে, সেটি আসলে খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এভাবে চলতে থাকলে পুরো দেশটি একটি ধ্বংসস্তূপে পরিণত হবে। অবস্থা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প কিছু হতে পারে না। দেশটাকে যে ভয়াবহ বিপর্যয় পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে বর্তমান সরকার, এখান থেকে বের না হয়ে আসতে পারলে বাংলাদেশের কপালে ভবিষ্যতে আরও দুঃখ আছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে, কমতে শুরু করেছে লোডশেডিং। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি রুহুল কবির রিজভীর প্রথম মিথ্যা কোনো বক্তব্য। কারণ এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাসের সংযোগ নষ্ট হওয়ার কারণে গ্যাস বন্ধ হয়ে যায়নি, বরং বিএনপির ব্যর্থতার কারণে মূলত বাংলাদেশে এলএনজি ছিল না, গ্যাস শেষ হয়ে গিয়েছিল। তাই এ কারণে বাংলাদেশে বেশ কয়েকদিন এক্সিলারেটেড টার্মিনাল বন্ধ ছিল। এর ফলে বাংলাদেশে তীব্র গ্যাসের সংকট দেখা দেয়। এর ফলে স্পট মার্কেট থেকে বিএনপি ক্ষমতা আসার পর তারা তেমনভাবে এলএনজি কিনতে পারেনি। তারা যে ব্যর্থ সরকার সেটি বারবার প্রমাণ দিয়েছে। এরপর তারা শুরু উঠেছে যে তারা নাকি গ্যাস ঠিকই দিচ্ছিল, এক্সিলারেট টার্মিনাল থেকে নাকি সেটি হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। কিন্তু প্রকৃতপক্ষে বিএনপি এই ঘটনাটি ঘটিয়েছে, তারা যে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। তারা নাহিদ ইসলাম জানিয়েছেন যে সরকারের ব্যর্থতার কারণে মূলত বাংলাদেশ এখন অন্ধকারে ডুবে যাচ্ছে। সুতরাং এখনই বিএনপিকে এসব জায়গা থেকে দেশটাকে একটি ভালো অবস্থানে নেওয়ার ক্ষেত্রে কার্যক্রম চালাতে হবে বলে জানান তিনি। আসলে বর্তমান সময়ে তারা নিজেদের ব্যর্থতা ঢাকতেই মাত্র ক্ষমতার এত অল্প দিনে সারা দেশের প্রতিটি ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। অবস্থা চলতে থাকলে দেশটা একদম ধ্বংসস্তূপে পরিণত হবে। সততা এবং মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক মতাদর্শ ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে সবাইকে যার যার জায়গা থেকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তিনি বলেছেন। তিনি জানান যে আমরা চাই দেশে যারা পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে যারা ভালো ভূমিকা রাখতে পারছে শুধুমাত্র তাদেরকেই এই কার্যক্রম চালাতে হবে। অর্থাৎ যারা পেশাগত দায়িত্বগত দিক দিয়ে যারা ভালো অবস্থানে রয়েছে তারাই শুধুমাত্র এই কার্যক্রম চালাতে পারবে। অর্থাৎ যারা পেশাগত উৎকর্ষতার দিক দিয়ে ভালো অবস্থানে রয়েছে তারা হচ্ছে বর্তমান সময়ে বিভিন্ন বাহিনীতে বা যেখানে কর্মরত রয়েছে সেভাবেই তাদেরকে পদোন্নতি দেওয়ার জন্য বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও জানিয়েছেন, আমরা বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে নিয়ে যেতে চাই, আর বিভিন্ন বাধা আসার মধ্য দিয়ে মূলত আমাদেরকে তারপরও এগিয়ে যেতে হচ্ছে। অবস্থা যদি চলতে থাকে পুরো দেশটাকে আমরা এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির হাত থেকে রক্ষা করতে পারবো। তিনি আরও জানান, দেশটাকে এই সন্ত্রাসী কার্যক্রমের হাত থেকে আমাদের রক্ষা করতে হবে, তার ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন তিনি আরও বিষয়গুলো খুব সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করেছেন। থার্ড টার্মিনালের সফট ওপেনিং 16 ডিসেম্বর বললেন বিমানমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালের সফট ওপেনিং আগামী 16 ডিসেম্বর করার লক্ষ্য করেছে সরকার। তবে কাজ ভালোভাবে সম্পন্ন করতে প্রয়োজন হলে সময় আরও ডিসেম্বর করা লক্ষ্য রয়েছে সরকারের। তবে কাজ ভালোভাবে সম্পাদন করা হলে আরও কয়েক মাস বাড়াতে পারে। সদ্য মন্ত্রীর পদে পদোন্নতি পাওয়ার পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমন কথা জানিয়েছেন। সফট ওপেনিং এর পর সর্বোচ্চ 3 মাসের মধ্যে টার্মিনালটি পুরোপুরি চালু করা সম্ভব হবে বলেও জানান তিনি। সচিবালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও সবাইকে যার যার জায়গা থেকে সবকিছু সুন্দরভাবে কার্যক্রম
চালিয়ে যাওয়ার জন্য তিনি বলেছেন। এতে নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুতরাং এখান থেকে সবাইকে আরও বেরিয়ে আসতে হবে। তাছাড়া আর কোনো কিছু বর্তমান সময়ে কিন্তু করা সম্ভব নয়। বর্তমানে যে ধরনের কার্যক্রম ও বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেখান থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। বিকল্প কোনো কিছু বর্তমান সময়ে আর করা যাচ্ছে না। আসলে এই কার্যক্রম সবার জন্য এক ভয়াবহ বিপদের সম্মুখীন হিসেবে ধরা দিচ্ছে।